দায়িত্ব কি তোর বাপ দেবে নাকি? চুপচাপ এক প্লেট ম্যাগি লাগা। কি দেখছিস? কোট প্যান্ট পরে নিজেকে আম্বানির মেয়ে ভাবছিস নাকি? তুই গরিব ছিলি আর গরিবই থাকবি। যে কাজটা করছিস সেটা চুপচাপ কর। আমার জন্য এক প্লেট ম্যাগি লাগা, যা। ওইদিকে কি দেখছিস? তোকে ম্যাগি দিতে বলেছি, চুপচাপ ম্যাগিটা দে। এই তোদের মতো গরিবদের না একটাই সমস্যা, নিজেদের কাজ ঠিক মতো করতে পারিস না, আবার কিছু হলে সেই ভগবানকেই দোষ দিস। যা, চুপচাপ কাজটা কর। জানিস, আমি একটা খুব বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি। অবশ্য তোকে বলে কি লাভ, তুই এইসব ইন্টারভিউ কিছু বুঝবি নাকি? এখানে ম্যাগি বিক্রি করছিস, সেটাই কর। তাড়াতাড়ি দে, যা। ঠিক আছে ঠিক আছে, আপনি রাগ করবেন না, আমি ম্যাগি দিচ্ছি আপনাকে। দে। এই নিন আপনার ম্যাগি। এইভাবে দিচ্ছিস? সস দিসনি? ঠিক করে কাজও করতে পারিস না? আছে হয়তো, কিন্তু আমি জানি না কোথায় রাখা আছে। আপনি আপাতত এইভাবেই খেয়ে দেখুন, খুব টেস্টি। এইভাবে ব্যবসা করছিস? কোনো কাজটা তো ঠিক মতো করতে পারিস না। এ কি, এটা ম্যাগি রান্না করেছিস? এত বাজে টেস্ট! আমি তোকে আগেই বলেছিলাম আমি একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি, আর তুই আমার মুডটা পুরো নষ্টই করে দিলি। জানিস কত বড় কোম্পানি ওটা? তোদের মতো এই ভিখারিরা না ওর আশেপাশেও যেতে পারবে না। দু পয়সার লোকেরা নিজেদের জায়গা কি করে ভুলে যাস? ভালো করে শুনে রাখ, তোরা জন্মেছিস আমাদের মতো ধনীদের সেবা করার জন্যে। আমরা আছি বলেই তোরা দু পয়সা কামাতে পারিস, না হলে তো ওই রাস্তায় ঘুরতিস। কত টাকা হয়েছে? একটা কথা শুনুন, আপনি কাউকে ছোট করার কেউ নন। আর আপনার ম্যাগি ভালো লাগছে না, আপনি ফেলে দিতে পারেন, কিন্তু তার মানে এটা না যে আপনি বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন আর রাস্তার পাশে পরিশ্রম করা মানুষকে অপমান করবেন। ভগবান তো মানুষকে একই রকমই বানিয়েছে, কিন্তু আপনি কে যে মানুষের ভেদাভেদ করবেন? আর মানুষকে না সম্মান করতে শিখুন। আর আপনি এইভাবে কথা বলে এটাই বোঝাচ্ছেন যে আপনার বাবা মা আপনাকে কি শিক্ষা দিয়েছেন। বেশি ভাট বকিস না, বুঝতে পারলি? কত টাকা হয়েছে তাড়াতাড়ি নে। 40 টাকা। খুচরো দিন। খুচরো নেই? আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই আমার মাথাটা খাচ্ছিস? আমি এত বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাব আর এই খুচরো নিয়ে রাখবো নাকি? থাক, তোকে আর টাকা দিয়ে লাভ নেই, শালা ভিখারির বাচ্চা। টাকাটা আমি আমার কাছেই রেখে দিই। এটা কি ধরনের কথা? আপনি ম্যাগি খেয়েছেন, টাকা দিয়ে যেতে হবে। আপনি টাকা না দিয়ে কোথাও যেতে পারবেন না। না দিলে কি করবি? টাকা না দিলে যেতে দেব না, এটা চুরি করা। আমার মনে হয় তোর নিজের জীবনের কোনো মায়া নেই, তাই জন্য আমার মুখে মুখে তর্ক করছিস। আর একটা কথা বললে না একটা থাপ্পড় মারবো, এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবি। শুনুন, আপনাকে এইভাবে যেতে দেব না, এটা চুরি করা বলে। কি হয়েছে? কিছু না দাদা, ওই আর কি, উনি ওনার টাকার অহংকার দেখাচ্ছিলেন। আজকাল মানুষের কত টাকার অহংকার হয়েছে, দেখেছেন তো? ভালোই হয়েছে আপনি এখানে ছিলেন না, না হলে আপনাকে অপমান করতো। আপনি আমাকে মাফ করে দিন, আমার জন্য আপনাকে এত কথা শুনতে হলো। আরে না না দাদা, কোনো ব্যাপার না। আমি তো আপনার দোকানে রোজই আসি, আর আজকে আমি এসেছিলাম বলে আপনি আপনার অসুস্থ মাকে দেখে আসতে পেরেছেন, এতে আমার পুণ্যই হলো। আর আজকে বুঝলাম আপনারা রোদে দাঁড়িয়ে কতটা কষ্ট করেন। আর হ্যাঁ, যেই মেয়েটা ম্যাগি খেয়ে গেছে ও অনলাইনে পেমেন্ট করে দিয়ে গেছে, কিন্তু আমার কাছে তো এখন ক্যাশ নেই। আপনি আমার অফিসে আসুন, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে দিদি, কোনো অসুবিধা নেই, আমি আপনার জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি। আরে না না, আজকে আর খাবো না। তুমি একটা কাজ করো, তুমি আমার অফিসেই নিয়ে আসো, তখন একবারে খেয়ে নেব। ঠিক আছে, আসছি। যা, ফোনটা রেখে চলে গেল। ঠিক আছে, আমি যখন অফিসে যাব তখনই নয় ফোনটা দিয়ে দেবো। গুড। আরে বাহ, আজ তো দেখি আমার এই কোম্পানিতে বিরাট বড় মানুষ ইন্টারভিউ দিতে এসেছে। ভাবিনি এত তাড়াতাড়ি তোমার সাথে আবার দেখা হয়ে যাবে। ম্যাডাম, আপনি এই কোম্পানির মালিক? হ্যাঁ, আমি সেই বড় কোম্পানির মালিক যার দমে তুমি তখন উঠছিলে। আর এই কোম্পানির আমিই মালিক যেখানে আপনি ইন্টারভিউ দিতে এসেছেন। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আই এম রিয়েলি সরি ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। আরে বাহ, এই গলায় তো তোমাকে আমি কথা বলতে একটু আগে শুনিনি।
একটু আগেই তো তুমি আমাকে মেজাজ দেখাচ্ছিলে, উল্টোপাল্টা বলছিলে, গালিগালাজ করছিলে, করো সেই রকম। ম্যাডাম, আমি এই কোম্পানিতে অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছিলাম, আর যখন ইন্টারভিউ সুযোগটা পেলাম তো আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, ক্ষমা করে দিন। অদ্ভুত ব্যাপার তো, মানুষ এইভাবে এত তাড়াতাড়ি কিভাবে পাল্টে যায়। একটু আগেই তো আমার সাথে কিভাবে কথা বলছিলে, কিভাবে গরিবদের অপমান করছিলে। আমার তো একটুও মনে হচ্ছে না তুমি চাকরির ইন্টারভিউ দিতে এসেছো, আমার তো মনে হচ্ছে তুমি অডিশন দিতে এসেছো। কারণ তুমি দুটো ক্যারেক্টার যেইভাবে পালন করেছো। দিদি, আমার দোকানে আপনি এই ফোনটা ফেলে এসেছিলেন, তাই ম্যাগি দিতে এসে ভাবলাম ফোনটা আপনাকে ফেরত দিই। আরে দাদা, ফোনটা আপনার দোকানেই ছিল, আপনি আবার আসলেন কেন? ফোনটা তো রেখেই দিতে পারতেন, এটা অনেক দামি ফোন, এটা বিক্রি করলে আপনার পুরো খরচাটাই চলে যেত। দিদি, আপনি এই কথা কি বলছেন? আপনি সবসময় আমার পাশে দাঁড়ান, আমি বিপদে পড়লে আপনি থাকেন, আপনি আমার দোকানে সবসময় সাহায্য করেন। আমি আপনার ফোনটা কিভাবে চুরি করব? আমরা গরিব কিন্তু চোর নই। আমরা পান্তা ভাত খেলেও সেটা নিজেদের পরিশ্রমের টাকায় খাই। বাহ, যে রাস্তার কাছে ফুটপাতে একটা দোকান দিয়ে পরিশ্রম করছে তারও একটা কত সততা আছে। আর যে বড়লোকের মেয়ে হয়ে চাকরির ইন্টারভিউ দিতে এসেছে তার কোনো সততা নেই, তার কোনো জ্ঞান নেই। একটা গরিব মানুষ হয়ে এত দামি একটা ফোন দিয়ে দিচ্ছে, আর একটা বড়লোকের মেয়ে হয়ে 40 টাকা পর্যন্ত দিতে পারছে না। এটাই মানুষের মানসিকতা। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। এনাফ, আমি এখানে তোমার সরি শোনার জন্য বসে নেই। আমি ইচ্ছা করেই এই ফোনটা রেখে এসেছিলাম যাতে তোমাকে দেখাতে পারি ইনি কতটা সৎ মানুষ। তোমাদের মতন কিছু বড় লোকরা এইভাবে গরিবদের অপমান করে, ছি, তোমাদের লজ্জা লাগে না? আর তুমি কি ভাবলে তোমার মতন মানুষকে আমি আমার এই কোম্পানিতে চাকরি দেব? তোমার মতন এরকম মানুষ তো আমার এই কোম্পানি দুদিন লাটে ফেলে দেবে। তোমার মতন এরকম মানুষদের না আমাদের এই কোম্পানিতে চাকরি নেই। প্লিজ ম্যাডাম, এরকম করবেন না। এই চাকরিটার জন্য আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, এটা না পেলে আমি পুরো শেষ হয়ে যাব। ম্যাডাম, এরকম করবেন না, দয়া করে ম্যাডাম। দিদি, আপনি ওনাকে মাফ করে দিন। আমার মনে হয় উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আগে দাদার কাছে সরি বলো। দাদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আই এম রিয়েলি সরি। আর আমি গরিব মানুষদের অনেক ছোট ভাবতাম, আজকে বুঝতে পেরেছি আমি কতটা ভুল ছিলাম। কোনো সমস্যা নেই, কিন্তু ভবিষ্যতে এরকম করবেন না। আপনি ভাগ্য করে এরকম একটা বস পেয়েছেন। দেখো, উনি তোমাকে ক্ষমা করেছে, তাই জন্যই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও, ভবিষ্যতে আর এরকম ভুল করবে না। আচ্ছা দাদা, এখানে অনেক সিরিয়াস হয়ে গেছে, আপনি এখন যান। আর হ্যাঁ, 100 প্লেট ম্যাগি নিয়ে আসবেন, আমাদের কোম্পানিতে আজকে আপনার হাতের ম্যাগি সবাইকে খাওয়াবো। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি নিয়ে আসছি।